হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ মিনি ব্লগ। তো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে এখন তোমাদের আমি মানে কয়েকটা ব্লগ দিচ্ছি। বড় ব্লগ করার এখন সময় আমার হচ্ছে না। তো যাই হোক, আমার ভালো লাগে ব্লগ করতে, ভালো লাগে ভিডিও দিতে। যারা হয়তো আমাকে কেউ পছন্দ করো দেখতে, তারা অবশ্যই দেখো, আমাকে সাপোর্ট করো। আর যারা পছন্দ করো না, স্কিপ করে যাও। তো যাই হোক, আমি নিজের জন্য ব্লগ বানাই, নিজের জন্য ভিডিও বানাই। তো যাই হোক, বিগত 2 দিন ধরে তোমাদের দেখাচ্ছে যে বাবা ধর্মরাজের গাজনে আমি কী রান্না করলাম, কিন্তু বাবা ধর্মরাজকে তোমাদের দেখানো হয়নি। তো যে কারণে ভাবলাম যে আজকে যাই। এমনি আমি বাবাকে প্রণাম করে এসেছি, তোমাদের সবার সাথে বাবাকে পরিচয় করানোর জন্য আজকে একবার যাবো। আর যাবো, মেলাও হয়, তো মেলাটাও দেখে আসবো, সাথে বাবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। আর তোমাদের মন্দিরটাও দেখাবো, মূর্তিটাও দেখাবো। তো যাচ্ছি আমার জায়ের সাথে, তো পৌলমীর সাথে যাচ্ছি পৌলমীর সাথে আর বুবানকে নিয়ে। চলো ওখানে গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি। এই হলো আমাদের বাবা ধর্মরাজের মন্দির প্লাস মূর্তি। ধর্মরাজ, যেটা ধর্ম ঠাকুরও বলা যায় বা ধর্ম বলা যায়, ইনি হলেন মৃত্যু ও ন্যায়ের একজন হিন্দু দেবতা, যাকে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঐতিহ্যবাহী রাঢ় অঞ্চলের গ্রামবাসীরা তাদের বিশেষ গ্রামদেবতা হিসেবে পুজো করে। অনেকের মনে প্রশ্ন আসবে ধর্মরাজটা কী ঠাকুর। তাদের উদ্দেশ্যে বলে রাখি, ধর্মরাজকে আমরা যমরাজ হিসেবেও চিনি। বৈশাখ মাসের প্রথম সপ্তাহে যে মঙ্গলবারটা, সেই মঙ্গলবারটায় ঘট বসে। আর দ্বিতীয় সপ্তাহে যে মঙ্গলবার, সেটাই এই রকমভাবে নিশান ওঠে যে দুই পাড়ার মধ্যে কোন পাড়ার বাঁশ সবথেকে বড়। তারপরেতেই সেই দ্বিতীয় সপ্তাহ মঙ্গলবারে নিশান ওঠার পরেই যে বুধবারটা, সেই বুধবারটা হয় প্রথম রজনী, বৃহস্পতিবার হয় দ্বিতীয় রজনী, আর শুক্রবার হয় রাত গাজন, যেটা আর কি ধর্মরাজ ও লীলাবতীর ফুলসজ্জা হিসেবেও আমরা চিনি সেই দিনটাকে। মানে দ্বিতীয় রজনী, প্রথম রজনী যে দিনগুলো বললাম না, এই দিনগুলোতেও কিন্তু ফুলের সাজ নিয়েই সব বেরোয়। ফুলের এক একটা ফ্রেম করে সব বাচ্চারা বড়রা সবাই এখানে অংশগ্রহণ করে। আর রাত গাজনের দিনকে বিরাট বড় একটা মানে ফুলের শোভাযাত্রা হয়, যেখানে দুই পাড়া থেকেই তাদের যে ফুলের ফ্রেম সেগুলো নিয়ে সবাই বেরোয়। তো সেখানে একটা কম্পিটিশনের মতোই হয় আর কি। তো যাই হোক, খুব ভালো লাগে দেখতে। প্রত্যেকটা ফ্রেম তারা ফুল দিয়ে সাজায়, বা কোনো কেউ আর কি মানে মূর্তি করে তার মধ্যে ফুল দেয়, তো দেখতে খুব ভালো লাগে। তারপরে তো এই বিরাট বড় মেলা বসে, কিন্তু শুক্রবার বসে না, শনিবার থেকে বসে। কেননা শুক্রবারটা এই জায়গাটা পুরোপুরি বাজি ফোটানো হয়, মানে প্রায় অনেক বড় বড় বাজি ফোটানো গাছ তৈরি হয়, সেগুলো ফোটানো হয়। সেখানেও একটা কম্পিটিশন বলা যায়। তো এইসব হয়ে শনিবার থেকে এই বিরাট মেলাটা বসে। দেখতেই পাচ্ছ, আমি, আমার যা পৌলমী আর আমার বুবান, তিনজনে মিলে এই মেলাতে গিয়েছিলাম একবার। তো সেখান থেকে গিয়ে কয়েকটা বাসনপত্র, মানে কি বলবো, সংসারের জিনিসপত্র নিলাম, কয়েকটা ক্লিপ, কয়েকটা ছোটো কানের, আর বুবানের জন্য 2-3টে গাড়ি। এগুলো নিয়ে আমরা বাড়ি ফিরে পড়লাম। আর হ্যাঁ, সাথে জিলিপি নিতেও ভুলিনি কিন্তু। যাকে কেমন লাগলো ভিডিওটা জানিও।